ঘোড়ার পিছনে উটের পিছনে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়। এইগুলি টানতে 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 মরুভূমির উত্তপ্ত বাড়ির মধ্যে টানে, শরীরের চামড়া গুলো খসে খসে যায়। তারপরে আহাত 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 অর্থ কি বলে? একবারে আল্লাহ কি কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহ। আমরা 60 দেবী 300 দেবী 1000 কোটি দেবতা আমরা মানি না, আমরা মানি কয়টা? সারা পৃথিবীর মুসলমান যেখানে পাবেন, পৃথিবীর যে কোনো আস্তানা যে কোনো জায়গায় একটা দিনের ভিতরে যদি একজন মুসলমান পাওয়া যায়, ওইখানে গিয়ে যদি বলা হয় এ মুসলমান তোমার রবকে, তখন সেও বলবে আল্লাহ। আমাদেরকে আল্লাহ বলেন, আল্লাহ খাওয়ান, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই আল্লাহ বলেন যখন কোন মানুষ আমাকে রব বলে মানবে, ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, কোনো নড়াচড়া করবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে ফেরেশতা পাঠায়া দেন। সুবহানাল্লাহ। কি মানে বলেন? ফেরেশতা তিনটা সময় মুফাসসিরিনে কেরাম বলেন তিনটা সময় ফেরেশতা পাঠান। একটা সময় হলো মৃত্যুর সময়। যখন মৃত্যুর সময় আসে তখন ফেরেশতারা এসে উপস্থিত হয়ে যান। উপস্থিত হয়ে কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফেরেশতাদেরকে আমি মৃত্যুর সময় পাঠাই, যে ব্যক্তি সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু বলে মানছে, পাঠাইয়া তখন তাকে বলা হয় তোমার কোনো চিন্তা নাই, তোমার টেনশন নাই, তুমি ডাইরেক্ট জান্নাত পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। একটা সময় মৃত্যুর সময়, আরেকটা সময় হলো কবরের ভিতর। কবরের ভিতর যখন লাইনে বামের সব জায়গার ভিতরে মাটি, এই অবস্থার ভিতর ফেরেশতারা হাজির হয়ে যাবেন। তখন বলবেন তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার রব আল্লাহ, তোমার রব আল্লাহ, তোমার দ্বীন ইসলাম। এই যে ব্যক্তিরা দেখা দিতেছে ওনাকে তুমি চিনো? তখন সে বলবে সারা জীবনে তো মানছি ওনাকে, ওনার তরিকা মতোই চলছি। তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই মাদ্রাসাটা দামি কেন? মাদ্রাসাটা দামি, আল্লাহ রাব্বুল আলামিন এই সাত আসমান কে বানাইছেন? জুড়ে বলেন আল্লাহ। সাত জমিন কে বানাইছেন? জুড়ে বলেন সাত জমিন আল্লাহ বানাইছেন, সাত আসমান আল্লাহ বানাইছেন, ফেরেশতা বানাইছেন কে? আল্লাহ। কে বানাইছেন? আল্লাহ। ফেরেশতাদের মধ্যে কয়জন ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব দান করছেন? জুড়ে বলেন কয়জন? চারজনকে চারজন ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব দান করছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন ফেরেশতার আন্ডারে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা তাদের আন্ডারে কাজ করতেছে। আল্লাহু আকবার। এই চারজন ফেরেশতার শ্রেষ্ঠত্ব দানকারী কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বছর বানাইছেন, কি বানাইছেন? বছর। বছরের মাঝখানে আবার কি বানাইছেন? মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল উলা, জমাদিল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। 12টা মাস
দাম নাই। আল্লাহর কাছে দাম হলো আরবি মাসের দাম। কোন মাসের দাম? আরবি মাসের। আপনি রোজা রাখলেন ইংরেজি মাসের প্রথম তারিখে রোজা হবে, রমজানের রোজা হবে না। রমজান মাসের চাঁদ দেখে রোজা রাখতে হবে, রমজান মাসের চাঁদ দেখে আবার রোজা ভাঙতে হবে, আবার শাওয়াল মাসের চাঁদ দেখে আমাকে ঈদ করতে হবে, জিলহজ মাসের চাঁদ দেখে আমাদেরকে আবার ঈদ করতে হবে। সব কিছু সম্পর্ক কিসের সাথে? চাঁদের সাথে সম্পর্ক। আচ্ছা, দিন বানাইছেন কে? আল্লাহ। মাস বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে দান করছেন রমজান মাস। তারপরে দিন বানাইয়া দিনের মধ্যে লাইলাতুল কদর, রাত্রিকে আল্লাহ তাআলা দামি বানাইছেন, দিনও দামি বানাইছেন। সব কিছু করছেন কে? মানুষ বানাইছেন কে? আল্লাহ। এই মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নবী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন। আর নবীদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে কাকে বানাইছেন? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে পাঠাইলেন দুনিয়াতে। আর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে কারা বলে? আমরা। সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা। আচ্ছা, এখন এই কুরআন 104 খানা কিতাব আল্লাহ দুনিয়াতে নাযিল করেছেন। কত খানা? 104 খানা। 104টার ভিতরে 4টা কিতাবের শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? আল্লাহ। 4টার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআন। এই কুরআন যে জায়গার ভিতরে নাযিল হয়েছে ওই জায়গাটাও দামি, যে ব্যক্তির উপরে নাযিল হয়েছে ওই ব্যক্তিটাও দামি। মক্কা